শেখ হাসিনার পতন এবং দেশ ছেড়ে পলায়নের পর একে একে তার কুকীর্তির ফিরিস্তি মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে তার সরকারের সময়ে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আর যেই জায়গাতে গুম করে রাখা হতো তাকেই বলা হয় আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার এই আয়নাঘর পরিচালনা করে। অজানাকে জানো এর এই ভিডিওতে শেখ হাসিনার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নিকট নোটিফিকেশন চলে আসে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, যা ডিজিএফআই নামে পরিচিত, অভিযোগ রয়েছে যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্রা নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। নেত্রা নিউজ গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে, যা ডিজিএফআই এর সদর দপ্তরের ঠিক পেছনে অবস্থিত, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের রাখা হয়েছে বলে ধারণা করা হয়। নেত্রা নিউজের প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তির অন দ্য রেকর্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদেরকে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। 2009 থেকে 2017 সাল পর্যন্ত হাসিনা সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হয় 402 জন মানুষ। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন মানুষ গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে 203 জন এখনও গুম রয়েছে। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসত, তারাও গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করত। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। বাংলাদেশের বেসরকারি একটি সংবাদ মাধ্যম ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটকের স্থান তথা আয়নাঘর থাকতে পারে। সময়ের পরিক্রমায় হয়তো তাও মানুষের সামনে প্রকাশিত হবে। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন। এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। সেন্ট মার্টিন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।